সবারই সহ্যের সীমা থাকে। সেই ছোট থেকে সে অপমানিত হচ্ছে। এবার শুরু হলো আরেক সমস্যা। রাজা পড়ল বিপাকে। রানীর দিকে যায় না মায়ের দিকে যায়। দিনের বেলা সে মা পক্ষ হয়েই থাকতো, কি আর করবে। আর রাত ঘনালে ঘুমের সময় রানীর কাঁধে হাত রেখে বলতো, ওগো মা, তো তাড়িয়ে তো দিতে পারবো না, লক্ষ্মীটি রাগ করো না। নারী বড় কোমল জিনিস, তাই রানী আবার সব ভুলে যেত। দিন যায়, মাস যায়, রাজার ব্যবসায় মন্দা আসতে শুরু হয়। রাজা বুঝতে পারে ঘরের লক্ষ্মী না কেঁদে ভাত খায় না, সবই পাপের ফল। রাজার অবস্থা খারাপ থেকে খারাপতর হতে লাগলো। রানীও দুশ্চিন্তায় পড়ল। দুজনে সিদ্ধান্ত নিল, যা হয়ে যায় যাক, এভাবেই চালাবে। খুব কষ্ট করে তাদের দিন কাটতে থাকে। রাজার দাদারা অন্যান্য দেশ থেকে টাকা পাঠাতো, সেই টাকা দিয়েই কোনো রকমের সংসার চলতো। এর মধ্যেই রানী বুঝতে পারে সে আবার মা হতে চলেছে। সে তার স্বামীকে জানায়। স্বামী খুব চিন্তায় পড়ে। 2.5 বছরের মধ্যে আবার সন্তান, কি করে কি করবে তারা কিছুই ভেবে পায় না। অগত্যা মায়ের কাছে গিয়ে সব কিছু জানায়। রাজমাতা কি বলল জানতে গেলে অবশ্যই পরের ভিডিও দেখতে হবে।